আসসালামু আলাইকুম। দেখতে দেখতে রমজান প্রায় চলে এলো। আজকে রমজানি স্পেশাল জিলাপি বানিয়ে দেখাবো। ছানার জিলাপি অনেকে পছন্দ করেন, কিন্তু ছানা বানানোর ঝামেলার কারণে অনেকেই বানাতে চান না। তাই ছানার জিলাপির বিকল্প পদ্ধতি হিসেবে গুঁড়া দুধের ইনস্ট্যান্ট জিলাপির রেসিপি শেয়ার করব। বানাতে উপকরণ লাগবে মাত্র 3টি এবং সব মিলিয়ে সময় লাগবে মাত্র 20 মিনিট। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আরও দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে একটা ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে এখানে তেলও ব্যবহার করা যাবে। এখানে আমাদের 1 টেবিল চামচের মতো পানি লাগবে। যদি ডিমের পরিমাণ কম হয় তখন সামান্য পানি দিয়ে অ্যাডজাস্ট করে নেব। এখন এই ডিমের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে একটা আঠালো নরম খামির তৈরি করে নিব। সবগুলো ডিম দিয়ে দেওয়ার পরেও খামিরটা কিছুটা শুকনো মনে হচ্ছে, এজন্য আমি এখানে 1 টেবিল চামচ পানি দিয়ে একটা সফট খামির বানিয়ে নিচ্ছি। খামিরটা বানানো হয়ে গেছে। এখন আমি 2-3 মিনিটের জন্য এটাকে এভাবে রেখে দিব, এতে করে এটা সেট হয়ে যাবে। যে সারফেসে মিষ্টিটা বানাবো সেখানে কিছুটা ঘি লাগিয়ে নিচ্ছি। হাতে ঘি মেখে নিয়েছি। কিছুটা খামির নিয়ে এভাবে রোল করে লম্বা করে নিব। তারপর এটাকে এভাবে ঘুরিয়ে জিলাপির মতো শেপ দিয়ে নিব। জিলাপিগুলো ভাজার পর এবং শিরা দেওয়ার পর সাইজে অনেক বড় হয়ে যাবে, তাই সেই আন্দাজেই জিলাপিগুলো বানাবেন। সবগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলোকে তেলে ভেজে নিব। সেজন্য চুলায় লো হিটে তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা যখন কুসুম গরম হবে, অর্থাৎ হাত দিয়ে ধরা যায় এমন গরম, তখন আমি জিলাপিগুলো একটা একটা করে দিয়ে দিব। জিলাপিগুলো তেলে দিয়ে অন্য পাশেই আমি শিরাটা বসিয়ে দিচ্ছি। একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি এবং 1.5 কাপ পানি। ফ্লেভারের জন্য 2-3টা এলাচ দিয়ে দিব। শিরায় বলক চলে আসলে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিব। আস্তে আস্তে দেখবেন জিলাপিগুলো ফুলতে শুরু করেছে। জিলাপির একটা সাইড যখন কিছুটা লাল হবে তখন আমি এগুলোকে উল্টে দেব। এভাবে সবগুলোকে লো আঁচে রেখে লালচে বাদামি করে ভেজে নিব। জিলাপিগুলো যখন এরকম লালচে বাদামি কালার হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলে সরাসরি শিরার মধ্যে রেখে দিব। শিরাটা এখনো অনেক গরম। গরম শিরার মধ্যেই ভাজা জিলাপিগুলো দিতে হবে। সবগুলো জিলাপি দেওয়া হয়ে গেলেই চুলাটা অন করে দিব। মিডিয়াম হাই হিটে রেখে এগুলোকে 5 মিনিট জাল করে নিব। এই 5 মিনিট ঢাকনা দিলেও হবে আর না দিলেও কোনো সমস্যা নেই। 5 মিনিট পর আমাদের জিলাপিগুলো শিরা খেয়ে একেবারে রসে টইটুম্বুর হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিব। ঢাকা দিয়ে এভাবে রেখে দিব জিলাপিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। তবে গরম গরমও জিলাপিটা খাওয়া যেতে পারে। ঠান্ডা হয়ে যাওয়ার পর জিলাপিগুলোকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। এখন ডেকোরেশনের জন্য এর উপরে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি। ডেকোরেশনটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করবেন, চাইলে এখানে গুঁড়ো দুধও ছিটিয়ে দিতে পারেন। এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের গুঁড়া দুধ দিয়ে ইনস্ট্যান্ট জিলাপি। এবার আপনাদেরকে জিলাপিগুলোর ভিতরটা কেমন হয়েছে সেটা একটু দেখাই। জিলাপিগুলোর ভিতরে শিরা পুরোপুরি ঢুকে গেছে, অনেক জুসি হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরও মজার মজার মিষ্টি রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম।